আচ্ছা সাদিকুল, জি আঙ্কেল। আমরা কতটুকু আসছিলাম ওই দিন? এই যে পেজ লেআউটে যান। পেজ লেআউট। জি। পেজ লেআউটের কতটুকু আসছিলাম? পেজ লেআউটের জি এখানে যান। এই সাইজ। কলাম। হ্যাঁ, কলাম পর্যন্ত ছিল। জি। আচ্ছা, কলামটা মনে হয় শেষ করতে পারিনি। শেষ করছিলেন জি কলাম? না, 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 অমনি নেট গেছে গা, পরে ইয়ে করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। তো তাহলে দেখেন কলামের কাজটা। আমরা একটু ইয়েতে যাই, গুগলে যাই। কেমন, খালি পেজে তো আর কলামের ডিজাইনটা করতে পারবো না, একটু গুগলে যাই। জি, জানতে হবে। গুগল থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি অ্যাবাউট। পেজটা খালি, সেই জন্য এখান থেকে একটা একটা ডেসক্রিপশন নিয়ে আসলাম, বুঝছেন? ডেসক্রিপশনটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করি। জানেন তো গুগল থেকে ডেসক্রিপশন কিভাবে নিয়ে আসবেন? একটি ডেসক্রিপশন কিভাবে নিয়ে আসবেন জানেন গুগল থেকে? সাদিকুল, জি আঙ্কেল। গুগল থেকে ডেসক্রিপশন কিভাবে নিয়ে আসবেন, একটি ট্যাক্স কিভাবে নিয়ে আসবেন জানেন? না, ইয়ে থেকে, এমএস ওয়ার্ড থেকে নিয়ে আসা নোট আমি একবার আনছিলাম। আচ্ছা, এখন যেভাবে আমি নিয়ে আসছি দেখেন। গুগলে গেলাম, গুগলে যে আমি এখানে অ্যাবাউট বাংলাদেশ লিখলাম। মানে আমি অ্যাবাউট বাংলাদেশ লিখে একটা ট্যাক্স নিয়ে আসলাম, একটি ট্যাক্স। এই ট্যাক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করতে পারেন তাই না? জি। জি। সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করে কপি করলাম, ঠিক আছে? কপি জি। করে আমি ওয়ার্ডে চলে আসলাম। নিচে যে মিনিমাইজ করা ওয়ার্ড, এখান থেকে এখানে এসে আমি পেস্ট করলাম, তাই না? জি। পেস্ট করলাম, আমার এই ট্যাক্স আসছে। এটা আনার উদ্দেশ্য হচ্ছে আমি এখন টাইপ করতে একটু সময় লাগবে, সেই জন্য এরকম করলাম। তো আমি এখানে যদি আবার রাইট বাটনে ক্লিক করে পেস্ট করি, আরো আসবে না অ্যাভেলেবেল? জি। আসবে, এই যে দেখেন অ্যাভেলেবেল আসতেছে। পুরো একটা পেজ আমি একটু ভরাট করে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। দেখেন, এন্টার দিয়ে নিচে যাবেন, তারপরে পেস্ট দিবেন। এন্টার দিয়ে নিচে যাবেন, পেস্ট দিবেন। বুঝছেন? এখন এটি কিন্তু একটি বইয়ের মতো, এই পেজটি বইয়ের মতো। এখন কলাম করব কিভাবে? কলাম এই যে এখানে দেখেন, দুই ভাগ করা। হুম, দুই ভাগ করে এখানে যদি আমরা ক্লিক করি, ওয়ান পেজ আছে বর্তমানে। টু পেজ যদি করি, হয়েছে টু পেজ, মানে দুইটা কলাম হয়েছে। জি। দুটি কলাম হয় না, দুটি কলাম। যদি তিনটা কলাম কেউ বলে যে তিনটা কলাম আমার লাগবে, তাহলে থ্রিতে ক্লিক করবে। ঠিক আছে, এই যে তিন কলাম। পত্রিকা এই সিস্টেমে পড়েন না? জি আঙ্কেল, পত্রিকা এটা পত্রিকার মতো তো হইতেছে। জি, পত্রিকার মতো। তো কলামে ক্লিক করলে এখানে ওয়ান টু থ্রি, লেফট, আবার এই যে লেফটে যদি ক্লিক করেন, দেখেন সিম্বলটা দেখছেন? জি। তারপরে এখানে যদি ক্লিক করেন, তারপরে এই যে এখানে প্রিন্ট প্রিভিউ, দেখেন প্রিন্ট প্রিভিউ দেখছেন?
এখন কলামে আমরা লেফটে গেলাম, আবার রাইটে যদি ক্লিক করি এরকম আসবে। ঠিক আছে, পেজটা এরকম জি আসবে। তো এখন কথা হচ্ছে যে এইখানে আপনার 1 2 3 আবার লেফট রাইট দেওয়া আছে। আমি যদি মোর কলামসে ক্লিক করি, মোর কলামস ক্লিক করলে এখানে একটা ইন্টারফেস আসছে, দেখেন ইন্টারফেসটা এখানেও ওই যে প্রথম যে দেখলাম এটার মধ্যে দেওয়া আছে। এই যে এগুলোর মতোই এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমার এরকম আমি করব না, আমি আমার মতো করে 5 কি 6টা কলাম করব। পত্রিকাতে তো 5 6 7টা কলামও থাকে। তাহলে আমি এই যে নাম্বার অফ কলামসে এই যে ক্লিক করবেন, দেখছেন? জি, দেখতে পারছেন? জি এই যে, আমাকে একটু সাড়া দিয়ে, ছয়টা হয়েছে। নতুবা আমি বুঝবো না। তো এই যে 6টা কলাম করলাম, আমি কি এর চেয়ে বেশি করতে পারবো না? বলেন, করতে পারবো? জি জি। তো আমি বেশিও করতে পারবো, কমও করতে পারবো। তো পত্রিকা কলাম যদি করেন এভাবে করবেন। হ্যাঁ, আবার যদি মনে হয় এভাবে যদি আমি ক্লিক করি, ওই যে দেখেন হয়েছে কি না, হয়েছে না? 1 2 3 4 5 6, 6টা কলাম হয়েছে কিন্তু এখানে। তো আপনি যদি মোর কলামসে ক্লিক করেন, আবার যদি বলেন যে লাইন বিটুইন, এগুলোর মধ্যে আপনি লাইন দিবেন, যে লাইন কিরকম, এখানে যদি ক্লিক করেন এই যে লাইন চলে আসছে। ঠিক আছে, এই যে লাইন চলে আসছে, পেয়েছেন? লাইন জি চলে, তো এইভাবে আপনি কলাম করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি লাইন দিব না, হ্যাঁ লাইন উঠাই দিব, তাহলে আপনি এই যে চেক মার্কটা উঠাই দিন, এই যে চেক মার্কটা উঠাই দিন। উঠাই দিলে টিক মার্কটা উঠাই দিতে আপনার, হবে। হ্যাঁ টিক মার্কটা উঠাই দিতে হবে, তাহলে আর লাইনটা থাকবে না। আর এখান থেকে কলামটা নিচ্ছে। ঠিক আছে, আহ, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিলে এরকম আসবে। তাহলে এটা হচ্ছে কলামের কাজ। বুঝতে পারছেন সাদিকুল? জি রাফসান, আঙ্কেল। রাফসান, বুঝতে পারছেন আপনি? রাফসান সাহেব, রাফসান সাহেব বুঝতে জি জি, পারছেন? আমি সব শুনতে পাচ্ছি আপনার কথা। একটু সাড়া দিয়েন আমাকে, একটু না বললে তো আমি বুঝতে পারি না আপনারা আমার কথা জি ভয়েস জি শুনতে জি জি, পাচ্ছেন। আমি সব শুনতে পাচ্ছি। আচ্ছা, জি আমাকে জি, একটু ইয়া করেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, শুনতে পাচ্ছি। আমাকে একটু সাড়া দিয়েন আপনারা বুঝছেন কি না, এটা অনলাইন তো, ইন্টারনেট কানেকশনের ব্যাপার। ঠিক আছে, তো জি জি এখানে আপনার মোর কলামসে গেলে জি আপনারা জি কি পারবেন নাম্বার অফ কলাম দিতে? পারবেন, তারপরে লাইন জি দিয়ে দিবেন, দিয়ে জি আপনারা জি, ওকে পারবো দিবেন। পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা এক কলামের এক পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো এটা। এখন এটা আমরা এই যে ওয়ান পেজ দিলে, এই যে ওয়ান ওয়ান পেজ দিলে বইয়ের মতো চলে আসবে, দেখতে পাচ্ছেন? জি বইয়ের মতো চলে জি আসবে। হ্যাঁ। তো এখন আপনি যদি এরকম রেখে, এরকম রেখে যদি, এরকম রেখে যদি আপনি যদি এটা রেখে দেন, হ্যাঁ তাহলে কিন্তু আহ, নিচে গেলে আমি যদি আর একটু পেজ নিয়ে আসি, পেজ নিয়ে আসি, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক এভাবেই পেজে আসবে। যাইতে হবে। হ্যাঁ এইভাবেই আসবে। আপনি এখানে যতগুলো পেজই নিয়ে আসেন এভাবেই আসবে। তো এইভাবে আসাটাকে যদি জি, বন্ধ করতে চান, তাহলে আপনি ওই যে পেজ লেআউটে গিয়ে আপনি যে কলামে যে ওয়ান বললাম। দিয়ে দিবেন, ওয়ান, বুঝতে পারছেন? ওয়ান দিয়ে জি জি দিলে জি তাহলে আগের মতো চলে আসবে, এই যে আগের মতো চলে আসছে, বুঝতে পারছেন? এই জন্যই আমি জি গুগল থেকে টেক্সটটা নিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখালাম কিভাবে কলাম ডিভাইডেড করে। আপনি জি এক কলাম করতে পারবেন, 2 কলাম করতে পারবেন, তারপরে ডান পাশে এক কলাম করতে পারবেন, বাম পাশে করতে পারবেন। কলামের মধ্যে আবার লাইন দিতে পারবেন। মানে একাধিক কলাম করতে পারবেন। ঠিক আছে, কলাম নিয়ে কোনো প্রশ্ন আছে? জি না। না। আচ্ছা ঠিক আছে। তো রেকর্ডেড ক্লাসটা তো থাকবেই, আপনারা রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিব, যদি প্র্যাকটিস করতে যে যদি কোনো সমস্যা হয় আপনারা রেকর্ডেড ক্লাসটা জি দেখ। পরের ভাই, জি বলেন।
জি, এই যে ভিডিও রেকর্ডিং এ যে এটা কিভাবে থাকবে সেভ করা, এটা আবার যখন দ্বিতীয়বার আমরা শুনতে পারি। হ্যাঁ, আমি দিয়ে দিব রেকর্ডেড হোয়াটসঅ্যাপ ক্লাসটা। গ্রুপে দিয়ে আচ্ছা দেওয়া হয়? আচ্ছা ভাই, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভিডিওটা দিয়ে দিব, এবং আমি চেষ্টা করব আপনাদের ইমেলও দিয়ে দিতে। শিট আকারে ইমেলে রেডি করে আমি দিয়ে দিব, এটা নিয়ে আপনার কোনো টেনশন জি করতে জি জি হবে না। আমি এক ফোল্ডার বানিয়ে একবার সুন্দর করে দিয়ে দিব, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, সিরিয়াল মোতাবেক জি আপনি পড়তে পারবেন। সবগুলো জি ভিডিও জি, আমি দিয়ে ধন্যবাদ দিব। ধন্যবাদ ভাই, এটা জানতে চাচ্ছেন। তাহলে কলাম নিয়ে কোনো প্রশ্ন আছে? না, এখন তো প্রশ্ন দেখি প্রশ্ন না। আছে? জি জি জি, আমি আপনার কথা সব বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি ব্রেকে যাই? হ্যাঁ, এখান থেকে একটু কাজ করে দেখি। আহ এখান থেকে ব্রেকসে কি কাজ, পেজ ব্রেকস। আমি যদি এই পেজটাই এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এই যে পেজ ব্রেকস, এই যে ব্রেকসে ক্লিক করি, জি তাহলে আমাকে জি অপোজিট পেজে নিয়ে যাবে, অপোজিট পেজে নিয়ে যাবে। জি, মানে এপিট আর ওপিট। হ্যাঁ, অপোজিট পেজে নিয়ে যাবে, নিয়ে গেছে। জি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার দেখাই। জি জি আমি মনে করেন এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটাই এই পেজে রাখবো, নিচের জি যে অংশগুলো দ্বিতীয় পেজে নিয়ে যাব। তাহলে জি দ্বিতীয় পেজে গেলে আমরা এখানে, এখানে আমরা কার্সার রাখবো। কার্সার রেখে জি, আমি যখন ব্রেকসে ক্লিক ব্রেকে, করব, তাহলে জি আমি এই যে পেজ জি ব্রেকসে ক্লিক করলে জি দ্বিতীয় পেজে চলে গেছি, চলে যায় নাই? জি জি জি, চলে গেছে। এই যে দ্বিতীয় পেজ, এই যে দেখেন, এখানে জি দেখেন দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজে আসছে। জি আবার যদি ইচ্ছা করেন যে না, আমি এখান থেকে এই এই প্যারাগ্রাফটা আমি তৃতীয় পেজে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করে কাঠা, আপনি পেজ ব্রেক এখানে ক্লিক করে জি পেজ ব্রেকসে ক্লিক করবেন, চলে আসছে না অপোজিট পেজে? জি, তৃতীয় পেজ চলে আসছে। চলে আসছে। জি তাহলে এটা হচ্ছে পেজ মেক্স দ্য পয়েন্ট অফ হুইচ ওয়ান পেজ ইন্স এন্ড দ্য নেক্সট পেজ বিগিনিং। মানে ক্লিক করলে প্রথম পেজে যেটা, আমি যেখানে মাউসটা যেখানে রেখে ক্লিক করব, মাউসটা জি যেখানে রেখে ক্লিক করব, এই জি মাউস এখান থেকে দ্বিতীয় পেজে চলে যাবে, দ্বিতীয় জি, পেজে ওই চলে যাবে, লেখাটা অথবা যে যেখানে পেজ কার্সর থাকে রাখবো নেক্সট ওই পেজে লেখাটা যাবে। তৃতীয় পেজে চলে যাবে। হ্যাঁ, নেক্সট পেজে চলে যাবে, জি নেক্সট পেজে চলে যাবে, জি নেক্সট পেজে চলে যাবে। বুঝতে পারছেন? জি জি, পরেশ ভাই বুঝতে পারছি। আচ্ছা, কলাম ডুপ্লিকেট। আচ্ছা, এখান থেকে আমরা অপশন কি, লাইন নাম্বার, লাইন নাম্বার, এটা দেখতেছি, এটার এটা দেখি। কলাম indicate that the text following the column breaks will begin in the next column. আচ্ছা, নেক্সট কলাম এখানে ক্লিক করে নেক্সট কলামে নিয়ে গেছে, দেখছেন? জি জি নেক্সট কলামে নিয়ে গেছে। আমি যদি এখানে কার্সার রেখে যদি পেজ লেআউটে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তাহলে নেক্সট কলামে নিয়ে যাবে, তাই না? এখানে ক্লিক করে, দেখছেন? নিয়ে গেছে না? জি নিয়ে গেছে। জি তো এগুলো আপনারা একটু দেখে নিয়েন, ঠিক আছে? হ্যাঁ, জি দেখে, জি, আপনি ওই যে ভিডিও রেকর্ডিংটা দেখে দিলে হ্যাঁ, একটু ক্লিক আমরা করে ওইটা করে দ্বিতীয়বার দেখলে একটু ইনশাল্লাহ আরো দেখে নিন, ই হয়ে ক্লিক যাবে। করে করে দেখে নিন যে কোনটার কাজ কি, দেখে নিবেন। তারপরে আর কি আছে এখানে, এখানে ক্লিক করে যদি আমি ব্র্যাকেটসে ক্লিক করি, ট্যাক্স রেফিনে একটা ক্লিক করলাম, ট্যাক্স রেফিনে কোনো পরিবর্তন করতে হবে না। আচ্ছা, tax ref, এখানে স্যার রেখে রেখে গেলাম। আচ্ছা, এটা এখানে করতেছে না। আচ্ছা, নেক্সট ইয়ারটাতে দেখি, নেক্সট পেজ নাকি, নেক্সট পেজ, এখানে ক্লিক করলে নেক্সট পেজে যাবে। হুম,
নেক্সট পেজ, হ্যাঁ, এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা হচ্ছে তৃতীয় পেজ, মনে হয় তৃতীয় পেজ, হ্যাঁ 3 নাম্বার। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি ব্র্যাকেটসে যে নেক্সট পেজে যেতে চাই, ইনসার্ট এ সেকশন, ব্রেক এন্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য নেক্সট পেজ, এখানে ক্লিক করলে আমি নেক্সট পেজে যাব। এই যে, চলে গেছে না, নেক্সট পেজে গেছে। হুম, হুম। বুঝতে পারছেন নেক্সট পেজের কাজটা? জি। আচ্ছা, তারপরে এখান থেকে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এখানে ক্লিক করলে, আচ্ছা এটা আমরা ইয়ে করব, অন্য একটা দিন এটা আমরা আরেকটু ডিটেলস আমি কথা বলবো, ঠিক আছে এটা নিয়ে। এখন আমি আচ্ছা, 3 নম্বরে যাচ্ছি। হাইপারেশন লেখার মাঝে যে আচ্ছা, হাইপার থাকে। হ্যাঁ বলতেছি, এটা যে লাইন নাম্বারস, লাইন নাম্বারস এ কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস দিলে দেখেন সিরিয়াল মোতাবেক সব আসছে, তাই না? সব আসছে, 1 2 3 4 5 6 7, তারপরে এই যে 8 8 9 10 সিরিয়াল মোতাবেক আসবে আর কি, ঠিক আছে, লাইন নাম্বার, জি এগুলো প্রত্যেকটা লাইন হিসাবে কাউন্ট করা হয়েছে এই যে এখানে কন্টিনিউয়াস দিলে। আর যদি রিস্টার্ট ইএচ পেজ দিই, তাহলে জি। প্রত্যেকটা পেজে আলাদা আলাদা নাম্বার হবে, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম্বার হবে কন্টিনিউয়াস দেওয়ার কারণে। রিস্টার্ট ইচ পেজ না? হ্যাঁ, আমি কন্টিনিউয়াস দেওয়ার কারণে আমার এখানে যতগুলা লাইন ছিল, যতগুলা জি লাইন ছিল সবগুলা সিরিয়াল চলে আসছে। যেমন আমি যদি, আমরা 100% যদি পিকনিকে যাই, 100 জনের নাম যদি আমি লিখি, তাহলে এক জি পেজে তো আর 100 জনের নাম লিখতে পারবো না, অবশ্যই আমার দুই জি তিনটা না। পেজ লাগবে। যদি আমি জি কন্টিনিউয়াসে চাপ দিই, তাহলে সিরিয়ালি 100 জন দেখাবে। আর যদি রিস্টার্ট ইএচ পেজ দেই, তাহলে প্রত্যেক পেজের আলাদা আলাদা হিসাব, জি প্রত্যেক পেজের এই যে দেখেন আলাদা আলাদা হিসাব, জি প্রত্যেক পেজে আলাদা আলাদা করে হিসাব হচ্ছে, তাই না? আলাদা আলাদা না, জি জি দেখেন আলাদা এখানে আলাদা। আলাদা আলাদা, এখানে হিসাব, এই পেজের হিসাব আলাদা, এবং এই পেজের হিসাব আলাদা। সাদিকুল কি বুঝতে পারছেন? সাদিকুল, জি আঙ্কেল। জি জি। না বুঝলে বলবেন, ঠিক আছে, যে যেটা না বুঝেন আমাকে বলবেন, আলাদা আলাদা হিসাব। ওকে আঙ্কেল। হ্যাঁ, রিস্টার্ট ইচ পেজ মানে আলাদা আলাদা করে আপনারা, আলাদা আহ, আলাদা হিসাব, আর হ্যাঁ কন্টিনিউয়াস আলাদা আলাদা হিসাব, সিরিয়াল আর অনুযায়ী নাম্বার। হ্যাঁ আর কন্টিনিউয়াস হয়েছে সিরিয়াল মোতাবেক। এই জি পেজের জি ভিতরে যা আছে, 2 4টা পেজের ভিতরে যত জনের নাম থাকবে সব সিরিয়াল মোতাবেক জি চলে আসবে, এগুলো নাম্বার করা। নাম্বার করে। আর রিস্টার্ট ইচ সেকশন, সেকশন, এটা আচ্ছা, আলাদা আলাদা। রিস্টার্ট ইচ সেকশন, এখানে আমরা যদি কন্টিনিউয়াস দিয়ে নাম দিই, তাহলে আমরা উপরে নিয়ে আসি, ইয়াটা উপরে নিয়ে আসি, জি পেজ লেআউট এর লাইন নাম্বার, এটা আমরা একটু দিই, রিস্টার্ট ইএচ পেজ, কন্টিনিউয়াস দেখলাম, রিস্টার্ট ইএচ পেজ দেখলাম, রিস্টার্ট ইএচ সেকশনটা একটু দেখি, ইএচ সেকশন, রিস্টার্ট ইএচ সেকশন, রিস্টার্ট ইএচ সেকশন, রিস্টার্ট ইএচ সেকশনে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে, কন্টিনিউয়াসলি দেখাচ্ছে।
আচ্ছা, এই দুইটা জিনিস বুঝতে পারছেন তো, কন্টিনিউয়াস এবং রিস্টার্ট। জি কন্টিনিউয়াসটা জি বুঝতে জি পারছেন? আমি বুঝতে পারছি পরেশ ভাই। আচ্ছা, তাহলে জি রিস্টার্টও জি জি তাহলে বুঝছেন নাকি? আচ্ছা, জি তাহলে আমরা জি জি চলে যাই হাইপেনেশনে। হাইপেনেশনে চলেন, হাইপেনেশনে আমরা যাই। হুম। এটা লেখার মাঝে ওই যে একটা দাগ থাকে। হ্যাঁ, হাইপেনেশন। হাইপেনেশনে গেলে আমরা ধরেন এখানে ক্লিক করলাম। হুম। এখানে নাম দেওয়া, তাহলে আমি কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করার পরে হাইফেনেশনে ক্লিক করে অটোমেটিক দিয়ে রাখবো। কারণ হাইপেন হচ্ছে কি, অনেক সময় বড় বড় ওয়ার্ড গুলা লিখতে যে আমরা কিন্তু লিখতে পারি না, ডান পাশে জায়গা থাকে না, যেমন বাংলাদেশ সবটা লিখতে পারি না, তখন বাংলা লেখার পরে টান দিয়ে একটা হাইফেন দিয়ে নিচে থেকে আবার দেশ কথাটা লিখি, এটারে হাইপেন বলে আর কি। ম্যানুয়ালি যখন আমরা লিখি তখন আমরা দিয়ে নেই হাইপেনটা। হ্যাঁ। আর কম্পিউটারে যদি আমি অটোমেটিক দিয়ে রাখি, তাহলে কম্পিউটার বুঝবে যে অটোমেটিক আমাকে দিয়ে দিতে হবে, তাই জন্য অটোমেটিকটা অন করে দিতে হয়, দিলে যেখানে হাইপেন দরকার কম্পিউটার দিয়ে নিবে। দেখেন তো দেওয়া হয়েছে কিনা। জি 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 হয়েছে কালচার, এই যে হাইপেন, কালচার দেওয়া হয়েছে। হাইপেন। কালচারে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার কেন দেওয়া হয়েছে, কারণ কালচার কথাটা লেখা হয় মানে সবটা জায়গা নিচ্ছে না বিদায় অটোমেটিক দিয়ে দিছে। জি হ্যাঁ। আর এখানে রুলারটা একটু নিয়ে আসবেন, রুলার এই যে এখানে দেখেন ভিউ রুলার। ভিউ রুলারে যদি জি আপনি জি ক্লিক করেন, ভিউ রুলারে ক্লিক করার সাথে সাথে আপনার এটা মার্জিন দেখাচ্ছে, এই যে মার্জিন দেখাচ্ছে। ঠিক আছে, মার্জিন জি দেখাচ্ছে। হ্যাঁ। তো আবার এদিকেও মার্জিন দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে রো, রো এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, এটা এটা মার্জিন। কালার। এখান থেকে যদি এই যে ভিউ, ভিউ রুলারে যদি আবার ক্লিক করেন, আবার রুলার থাকবে না, তবে জি রুলারটা দিয়ে রাখবেন সব সময়, তাইলে আপনি বুঝতে পারবেন আপনি স্কেলের মার্জিনটা এই যে দিয়ে রাখবেন। আর এগুলা যদি জি সবগুলা জি যদি আমি একটু চারদিকটা যদি এগুলা একটু ঠিক করে দিতে চাই, অ্যালাইন করতে হয়, তাহলে কন্ট্রোল এ দিবেন। যেহেতু আমি ইন্টারনেট থেকে এটা কপি করে নামাইছি, আমি আর ইয়ে করতে পারি নাই, তো এখন আমরা করে নিই এটা। হোমে যে এই যে জাস্টিফাই করে দিবেন, জাস্টিফাই, জাস্টিফাই করে দিলে আর সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে, জি জাস্টিফাই করে জি দিবেন। সমান হয়েছে এখন লাইন গুলা, হ্যাঁ। আচ্ছা, ডান বাম সমান হয়ে গেছে। আমার আমার হ্যাঁ, এটা দেখেন আর 10 মিনিটস আছে, আমি 10 মিনিট সময় আপনাদেরকে দিতে পারবো। ঠিক আছে। জি 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 আমার আমার জি জুমের ইয়ে শেষ, আমার 10 মিনিট সময় আছে। আপনারা দেখবেন এখানে 3:33 বাজে, আমরা জি বরাবর 3:40-এ আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে। জি ওকে। জি এখানে এই যে হাইপেনেশনটা কি আপনারা বুঝতে পারছেন নাকি আবার বলতে হবে? জি জি না জি না না বুঝতে বুঝছি। পারছি পরেশ ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হাইপেনেশনটা এখান থেকে যদি অটো ম্যানুয়ালি দেন, তাহলে কিন্তু আপনাকে, যদি এই যে ম্যানুয়ালি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে। এই জন্য জি যেহেতু কম্পিউটারে আমরা কাজ করব, কম্পিউটারে কাজ করব, সেই জন্য এই হাইপেনেশনটা অটোমেটিক দিয়ে রাখবে। কেমন? কম্পিউটারে কাজ করলে এটা এটা ওটাই কাজ automatic, করবে অটোমেটিক হ্যাঁ, দিয়ে রাখলে। অটোমেটিক দিয়ে রাখবেন। কিছু কিছু সেটিংস নিজেদের কাজ করার পূর্বে দিয়ে রাখতে হবে, দিয়ে রাখতে জি হয়, তাহলে অটোমেটিক দিয়ে রাখবেন। যদি দিয়ে রাখেন তাহলে আপনার ঝামেলা নেই, তাহলে আপনি টাইপ করতে পারবেন, কম্পিউটার অটোমেটিক হাইপেনেশনটা দিয়ে নিবে। জি ঠিক আছে। আমি জি জি আমি আপনার এই অটো এই ইয়েটা ওয়াটার মার্কটা আমি দেখাই, আমি শেষ করে নিব ওয়াটার মার্কটা। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। পরেশ ভাই, জি বলেন। জি আমি তো ওই যে ইনসার্ট হোম এগুলো তো এখনো পাই নাই, এখান থেকে আচ্ছা, যা ঠিক শুরু আছে, করলাম। আমি বুঝলাম। আচ্ছা, ইনসার্ট হোমের। থাকলে আর একটু ভালো হইতো, আমার ওখান থেকে আচ্ছা, থাকলে আর একটু ভালো হইতো, কিছু কিছু আচ্ছা, মনে আছে আমি আগের গুলা। আচ্ছা, আমি হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব, হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব আমি আপনাকে নিয়ে ওই ক্লাসে বসবো, বসলে তারপরে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাকে। কেমন? আর ভিডিও যে আগে যেগুলো করতেন ওগুলো দিয়ে দিবেন। না, আমি আপনাকে নিয়ে আবার হোম ট্যাবে বসবো এবং ইনসার্টে বসবো। আচ্ছা আচ্ছা হোম আচ্ছা বুঝতে ট্যাব এবং পারছি বুঝতে পারছি। ইনসার্ট নিয়ে বসবো আমি, বসে আপনার জি প্রয়োজনে থাকবেন, থাকলে হোম ট্যাবের একটা ক্লাস এবং ইনসার্টের ক্লাসটা আমি বুঝায়া জি তারপরে আমি
লিঙ্কটা আমি জি দিয়ে জি দিব, ভিডিওটা যেমন আপনাদের এই যে পেজ দিয়ে দিব। লেআউটের কিছু কিছু ক্লাস এখনো রয়ে গেছে, এই যে আমি যেখান থেকে পাইছি, এই যে মার্জিন, আচ্ছা, ওরিয়েন্টেশন, সাইজ, জি, কালার, ফন্ট, আচ্ছা, এফেক্টস, ঠিক আছে। থিম। ওইটা পেজ লেআউটের যে এখানে পেজ লেআউটের গত ক্লাসটা আপনি পান নাই? জি না জি না, আমি তো আচ্ছা, এই আজকে থেকে ক্লাস শুরু করলাম। আচ্ছা, ভালোই আমি লাগতেছে মোটামুটি। আমি হ্যাঁ, আমি পেজ লেআউটের গত ক্লাসে আমি ক্লাসটা ভিডিওটা আপনাদেরকে দিয়েছি আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আপনি একটু দেখে নিন। ও ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, আমি পাঠানোর পরে আমি ইয়ে করে ফেলছি, আমি আজকে আবার দিয়ে দিব। আনসেন্ড করে দিয়েছিলেন। জি হ্যাঁ, জি হ্যাঁ, আমি ঠিক আছে, আমি ডিলিট করে ফেলছিলাম, ঠিক জি আছে, জি আমি আবার ওই রাফসান সাহেব, ওই আমি জি হোয়াটসঅ্যাপ জি ভাই। গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপের বড় গ্রুপের মধ্যে, হ্যাঁ, 1001, 1001, ওই হ্যাঁ বড় হ্যাঁ। গ্রুপের মধ্যে আমি ভিডিওটা শেয়ার করে দিব, আপনি এটা ডাউনলোড করে নামাই নিয়েন, কেমন? আমি আজকে আচ্ছা ক্লাস আচ্ছা। শেষে আমি আপনাকে দিয়ে দিব। আর জি জি হোম লেআউট, পেজ লেআউটের আপনার মার্জিন কোথায় পর্যন্ত, মনে হয় সাইজ পর্যন্ত, সাইজ পর্যন্ত ভিডিওটা আছে, আমি দিয়ে দিব ক্লাস শেষে, আচ্ছা আচ্ছা। জি টেনশন করি না। আর হোম ট্যাব এবং আঙ্কেল, ট্যাবের টপ দিয়ে দিব। হ্যাঁ, বলেন। ওয়াটারমার্ক এটা একটু শেষ করে দেন, আচ্ছা, আমি একটু শেষ টাইম করে শেষ হয়ে দিচ্ছি। গেছে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। এই যে এখানে ক্লিক করে, এই যে ওয়াটারমার্কে ক্লিক করবে, একটু মনোযোগী হন। এই যে ওয়াটারমার্কে জি ক্লিক করে, এই যে জি কাস্টম ওয়াটারমার্কে যাবেন, এই যে কাস্টম জি ওয়াটার ক্লিক, তারপরে এখানে ট্যাক্সে যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক জি করে জি তারপরে এখানে আপনি লিখবেন সাদিকুল, ঠিক আছে? লেখার পরে এখানে জি কালার দিবেন, রেড কালার দিবেন। আর এখানে ফন্ট সাইজ অ্যাভেলেবেল আছে, এখানে আপনি দিতে পারেন, আমরা এখানে এটাই রাখলাম, রেখে ওকে দিবেন। হয়েছে সাদিকুল? জি জি হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা। জি জি জি। আর তাহলে আমি আবার যদি এটা রিমুভ করে দেই, এখান থেকে রিমুভ করে দিতে পারবো, এই যে এখানে। রিমুভ ওয়াটারমার্ক, জি হ্যাঁ। আর যদি এখন তো একটা ট্যাক্স নিয়ে আসছি, যদি আমি আবার ইমেজ নিয়ে আসি, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এই যে পিকচারে ক্লিক করবেন, পিকচার, পরে জি সিলেক্ট পিকচারে ক্লিক করবেন, তারপরে এখানে কোথায় আছে দেখবেন, মনে করেন এই যে এটা, আমি ইনসার্ট দিলাম, ওকে দিলাম, পাইছেন? দেখছেন? দেখা যায়? জি জি পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টার জি দেখা যায় না জি জি দেখা আমার যায়। লোগোটা? জি, জি এটা জি হচ্ছে ট্রেনিং পিকচারের সেন্টার। ক্ষেত্রে। জি আর জি যদি, বরফ হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং সেন্টার। হ্যাঁ, যদি কাস্টম দেই, এই যে রিমুভ দিলে আর থাকবে না। আমি আবারও রিপিট করতেছি, এখানে ক্লিক করে এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে পিকচারে ক্লিক করবেন, পরে এই যে সিলেক্ট পিকচারে দিবেন, দিয়ে আপনি কোথায় জি আপনার ইয়ে আছে, লোগোটা আছে, আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমার যদি জি এখানে যদি লোগোটা থাকে, এই যে আমার লোগোটা দেখেন, এখানে ক্লিক করে জি আমি ইনসার্টে ক্লিক করব, জি ক্লিক করে তারপর আমি ওকে ক্লিক করব, তারপর এই যে লোগোটা চলে আসছে, ঠিক আছে? বুঝতে জি পারছেন? জি বুঝতে পারছেন? আর যদি এমনিতে যদি ইনসার্ট করে কোনো ইয়ে নিয়ে আসি, এই যে পিকচারে যাব, পিকচারে যে জি ডাউনলোডে যদি কোনো লোগো সরাসরি নিয়ে আসতে চাই, ডাউনলোডে যাব, ডাউনলোডে এখানে ক্লিক করে ইনসার্টে দিব, আসছে না? তারপরে জি জি ট্যাক্সে আসছে। করে টাইট দিব, তারপরে এটা আমি অল্টার জি কন্ট্রোল, এটা চাপ দিয়ে ধরে এই যে ছোট করব, লোগোটা ছোট করে আমি এখানে বসাই দিতে পারবো, এই যে পজিশনে, যে এই পজিশনে বসাই দেবো। দেখতে পারছেন লোগোটা? জি পাইছেন? আঙ্কেল, তাহলে কি জি প্রতিদিন 3টা থেকে ক্লাস হবে এখন? জি আমি পাইছি। আমি আমি আপনাদেরকে জানাবো, হোয়াটসঅ্যাপে জানাবো, আমাকে আরেকটু ইয়া হইতে দেন, সময় দেন। প্রতিদিন বলতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে তারপরে জানাবো। তাহলে এতটুকু বুঝতে ওকে। পারছেন তো না? জি আচ্ছা, তাহলে পেজ লেআউটের জি আমি আজকে এই যে কলাম দেখাইলাম, ব্র্যাকেটস দেখাইলাম, লাইন নাম্বার, লাইন হাইফেনেশন, নাম্বার, ওয়াটারমার্ক, হাইপেনেশন, ওয়াটারমার্ক ওয়াটারমার্ক, পর্যন্ত দেখেছি। তাহলে পেজ কালার, হ্যাঁ, পেজ বর্ডার, এগুলো তো পাওয়া যাবো। আচ্ছা, এটা আমার তো লিমিট নাই, আমি এটা দেখি আগামী দিন ইনশাল্লাহ, যদি আগামী দিন ক্লাসটা করি, আমি আগামী দিন আপনাদেরকে মনে হয় করতে পারি ক্লাসটা, আমি আপনাদেরকে নক করব, কেমন? ওকে, ভিডিও গুলো দিয়ে দিন ভাইয়া, রেকর্ড আচ্ছা, ভিডিও আমি গুলো দিয়ে দিন। রেকর্ডেড ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমি দিচ্ছি, তাহলে জি। তাহলে আমি রাখি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তুইও খাবা তরকারি লইছি এটা দিও না তুমি সময়